নমস্কার বন্ধুরা, আবার আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে। আজকে আমি আপনাদের জানাবো যে কিভাবে আপনি বাড়িতে বসেই এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনার গ্রাম পঞ্চায়েত চৌকিদারি ট্যাক্স বা গৃহকর আপনি পেমেন্ট করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই ট্যাক্স পেমেন্ট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এইরকম ভিডিওর নোটিফিকেশনগুলি আপনি খুব সহজেই পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাকে গাইড করবো যে আপনি কিভাবে বাড়িতে বসেই এবং অনলাইনের মাধ্যমে আপনার গ্রাম পঞ্চায়েত চৌকিদারি ট্যাক্স বা গৃহকর আপনি পেমেন্ট করবেন। এটির জন্য প্রথমে আপনি গুগল ওপেন করুন এবং সেখানে এসে টাইপ করুন বা সার্চ করুন পঞ্চায়েত ট্যাক্স এই কথাটি লিখে। তাহলে দেখুন আপনাদের সামনে প্রথমে এই যে লিঙ্কটি ওপেন হবে, ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড কালেকশন সিস্টেম। তো এই লিঙ্কটির উপরে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে গ্রাম পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্সের যে হোম পেজ আছে সেটি ওপেন হবে এবং এখানে এসে এই সার্চ অ্যাসেস এর আন্ডারে আপনি এসে এখানে আপনার অ্যাসেস নাম্বারটি অথবা আপনার মোবাইল নাম্বারটি দিন। মোবাইল নাম্বারটি দিয়ে এখানে এসে আপনি এই যে তার নিচে ট্যাবটি রয়েছে সার্চ, এটিতে আপনি ক্লিক করে দিন। যদি আপনার নামে যে প্রপার্টি ট্যাক্স রয়েছে সেটি আপনার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো থাকে তাহলে আপনি এখানে শো করবে। যদি আপনার না থাকে তাহলে আপনি এর আন্ডারে বা এটিকে নিচেই দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ জেলার নাম, তার নিচে রয়েছে আপনার ব্লক নেম এবং তার নিচে দেখুন রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত নেম। তো এগুলি সিলেক্ট করে দিন এবং তার ঠিক নিচে দেখুন আপনার নাম এবং গার্জিয়ান নাম দেওয়ার জায়গা রয়েছে এবং তার নিচে দেখুন রয়েছে আপনার সার্চ ইওর প্রপার্টি। তো এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন। এখানে বললে কি, যেহেতু আপনি নাম দিয়ে সার্চ করছেন, যদি আপনার নামে একই বা একাধিক ব্যক্তি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো সেই জন্য আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনি মোবাইল নাম্বারটি লিঙ্ক করে রাখুন। তাহলে কি হবে, শুধুমাত্র আপনারই ডিটেলস এখানে শো করবে। কারণ অনেক সময় হয়ে যায় কি, আপনার একই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার নামও বা একই সংসদের আন্ডারে আপনার যা নাম, অন্য একজন হয়তো বা একাধিক ব্যক্তি রয়েছে একই নাম এবং হয়তো পারে তাদের বাবার নামটা সেম ম্যাচ করে যাচ্ছে। তাহলে আপনার পক্ষে খুব অসুবিধাজনক হয়ে দাঁড়াবে এখানে যে কোনটি আপনার জন্য বা কোনটি আপনার ডিটেলস। তো সেই জন্য অবশ্যই আপনি মোবাইল নাম্বারটি গ্রাম পঞ্চায়েত তরফ থেকে লিঙ্ক করিয়ে নেবেন। তো এখানে আমি যে ব্যক্তিটির ট্যাক্স পেমেন্ট করব, ডিউ অ্যামাউন্টের আন্ডারে দেখুন কত টাকা পেমেন্ট ডিউ রয়েছে সেটি শো করবে। হতে পারে আপনি হয়তো কোয়ার্টারলি পেমেন্ট করেছেন আগে, তাহলে বাদ বাকি যে অ্যামাউন্টটি রয়েছে সেটা এখানে শো করবে এবং তার পাশেই দেখুন এই অ্যাকশন অপশনটি রয়েছে, অপশনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে লগ ইন পেজটি চলে আসবে। তো সেখানে এসে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন এবং এই লগ ইন নাও অপশনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার ওই রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো ওটিপিটি এলে ওটিপিটি দিয়ে দিন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে, যেখানে আপনি আপনার সমস্ত তথ্যগুলি দেখতে পাবেন এবং তার নিচের দিকে দেখুন রয়েছে সমস্ত ট্যাক্স স্লটগুলি বা অ্যামাউন্টগুলি শো করছে। এখানে আপনি প্রথমে বলেছি যে একটা কোয়ার্টারে দিতে চান কি দুটো কোয়ার্টারে দিতে চান কি সমস্ত মানে পুরো বছরের ট্যাক্সটি দিয়ে দিতে চান। তাহলে এই নিচের দিকে এই যে রয়েছে কয় মাসের আপনি ট্যাক্স দিতে চান, যে একটা কোয়ার্টারে কি দুটো কোয়ার্টারে কি পুরো বছরের, তো সেগুলি আপনি সিলেক্ট করুন, মানে টিকমার্ক করে দিন এবং এই পে নাও অপশনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরকম একটি পপ আপ আসবে, মানে পেজ ওপেন হবে এবং সেখানে এসে আপনি এই নিচের দিকে দেখুন এই প্রসিড টু পে এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে এসে আপনি ইউপিআই, কার্ড, ওয়ালেট, নেট ব্যাংকিং যেটির মাধ্যমে আপনার ট্যাক্স দিতে সুবিধা মনে হবে তো সেটি আপনি সিলেক্ট করুন। যেহেতু পেমেন্ট রিলেটেড ব্যাপার আমি সমস্যাটা হাইড করে রাখছি, তো আপনি আপনার পেমেন্টটিকেও আপনি কনফার্ম করে দিন। আমি এখানে কনফার্ম করে দিই। পেমেন্ট কনফার্ম হয়ে গেলে দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে, পেড সাকসেসফুলি, এবং তারপরে দেখুন পেজটি কিছুক্ষণের মধ্যে রিফ্রেশ হয়ে মানে রিডাইরেক্ট হয়ে অটোমেটিক্যালি আপনার এই পেজটি শো হবে এবং যেখানে আপনার ডাউনলোড অপশনটি দেখতে পাবেন। তো এই ডাউনলোড রিসিপ্টটি আপনি ক্লিক করে আপনার ট্যাক্স রিসিপ্টটি ডাউনলোড করে নিন এবং এরপর আপনি এটা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন বা আপনি প্রিন্ট আউটও করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন মনে হবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত চৌকিদারি ট্যাক্স বা গৃহকর আপনি বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন। তো এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এইরকম ভিডিও নোটিফিকেশনগুলি আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।